ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সঙ্গে জবান ভরি তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া উখতা হারুন মাকানা আবুকি ইমরাসাউ ওমা কানা উম্মুকে বাগিয়া فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
আর একটু জোরে সোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা। এইরকম দরুদ পড়লে কি মদিনায় যাবি? তা আবারও কারো দুইটা তুলে দেশে। হ্যাঁ, কি করে রেরা? একটু জোরে সোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল নবী যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার উপরে যদি কেউ নবী হতো, হতো সেই ওমর। অর্ধ পৃথিবী করিত শাসন, ধোলার তক্তে বসি। খেজুরের পাতার পাশা তাহার বারবার যেত খুশি। কালেমা লা ইলাহা আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। ও যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। ও যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। আহার নিরিদা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। হারে এই কালে মার জপমালা, কাজে লাগিবে মরণ বেলায়। এই কালে মার জপমালা,
কাজে লাগবে মরণ বেলায় এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা আর হুজুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সদরে জালসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র মাহফিলের সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে চর সুজানগর পূর্বপাড়া মরহুম কানাই মণ্ডলের বাড়ির উপরে তিনার রুহের মাগফিরাতে, তিনার কলিজার টুকরার সন্তানগুলির রুহের মাগফিরাতের উদ্যোগে নাতি সন্তানেরা প্রতি বছর এই দোয়ার মাহফিলের আয়োজন করেন। যে মহান তাবারক তাআলা দূর দূরান্ত থেকে এসে বসবার মতন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মর্দ শয়তানের ওয়াসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সমস্বরে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল মরিয়ম থেকে ছোট্ট কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। ওয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম, যিনি তার প্রতি সরদারের প্রতি আল্লাহ নাজিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শত কোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তদানীন্তন সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া, হযরতে ইমরান। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরতে ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম। দীর্ঘদিন তিনি ইমামতি করলেন। স্বামী স্ত্রী দুইজনই বিধবা হয়ে গেলেন। একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই। 80 কোঠায় বয়স, বৃদ্ধ হয়ে গেছে। স্বামী স্ত্রী মিলন করবে শক্তিটুকুন তাদের মধ্যে নাই। জীবনের বড় আশা একটা সন্তানের, বড় আশা একটা সন্তানের।
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, স্বামী স্ত্রী দুইজন, তুমি একটা ছেলেও দিলা না, একটা মেয়েও দিলা না। আল্লাহ জীবনের শেষ বয়সে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে অঙ্গীকার করলাম আর তওবা করলাম, জীবনের শেষ তওবা, যদি তুমি একটা সন্তান দাও তাহলে বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাবো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলুন আল্লাহ। স্বামী স্ত্রী কিন্তু উভয়ই বৃদ্ধ বয়সে আল্লাহ স্বামী স্ত্রীর দোয়া কবুল করলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। চাইছিলেন আল্লাহর কাছে একটা ছেলে, কিন্তু আল্লাহ তাদের জীবনে খুশি হয়ে আল্লাহ দিয়েছিলেন ছেলের পরিবর্তে মেয়ে। ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তামাম মুলকের বাদশা হলেন আমার আল্লাহ। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, আবার কাউকে ছেলে মেয়ের দুটির একটাও কিন্তু আল্লাহ দেন না। যদি আল্লাহ না দেন, আল্লাহর জমিনে কি আল্লাহর বিরুদ্ধে হরতাল আর মিছিল করতে পারবেন? পারবেন? পারবেন না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দারে তোমরা আমার কাছে বেশি বেশি কাঁদো আর বেশি বেশি চাও। কথা কার? আল্লাহ। এই যে পিজের খেতে পিজগুলো লাগাইছেন আর পানি দিয়ে আসতেছেন, এত পরিশ্রম, এত টাকা খরচ, একদিকে দানার পিছনে, আর একদিকে লেবারের পিছনে, আর একদিকে আবার পানি দিবেন, আবার বীজ দিবেন, আবার সার দিবেন, আবার খুঁচাইবেন। কথা ঠিক নেবে? ঠিক। তাহলে এতগুলো কিছু পিজের পিছনে করতেছেন, তাহলে আপনার স্ত্রীর ছেলে হয় না, তাহলে কার কাছে যাবেন? ও পিজের ভুঁইয়ালাও যার কাছে চাচ্ছে, আপনারও তার কাছেই চাওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। বাজান রে, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি, হযরত ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ তাদের ঘরে ছেলের পরিবর্তে মেয়ে দান করছিলেন। ক্ষমতা কার? ফাজা আলা মিনহু যাওজাইনে যাকারা ওয়াল উনসা। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিল মাউতা। ও ছেলের কাছেও আজরাইল যাবে, ও মেয়ের কাছেও আজরাইল যাবে। আজরাইল সওয়ালকেও ছাড়বি না, ও মেয়েকেও ছাড়বি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর স্বাদ আমার আপনার জীবনে কিন্তু একদিন গ্রহণ করতেই হবে। আপনি জাপানে যান, আর আমেরিকায় যান, আর ফ্রান্সে যান, আর জার্মানে যান, আর আপনি দিল্লি লোকাল না কেন, আজরাইল আপনার কাছে যাবে। কথা কোন লাগে? খালি কোন যে খেলা হবি মাঠে, খেলা হবি, কই খেলেন তো দেখি মাঠে, ওই বেলে খেলা তে মাঠ দিয়ে, মাঠ ছাড়ি দিয়ে আবার চলে গেলেন কে? তাই না ভাই? খেলবিনি যখন, তাহলে মাঠে থাকার বরং ছেলে কিনা জানতে চাই। মাঠ ছাড়ি দিয়ে
দিল্লি যা বসে এসে দেশের এমন একটা প্রেক্ষাপট দাঁড়িয়ে গেছে, আপনারা সুরেন্দ্রনগর বাড়ি মরহুম কানাই মণ্ডলের 5টা ছেলেই মারা গেছে, 3ও মারা গেছে, 3 নাতিগুলি আছে। ওই সুরেন্দ্রনগর বাজারে জোরে করে কনগত জয় বাংলা কথা বলে। হ্যাঁ, তালি এই 16.5 বছরের, তাহলে আমি সুরেন্দ্রনগর বাজারে জয় বাংলা গেলি 8 গুটি চুর করে লাভে, তাই না? এই ভয় কিন্তু আর আমরা কেউ জয় বাংলা করছি খালি দানের শীষ আর দাড়ি পাল্লা, দানের শীষ আর দাড়ি পাল্লা। একটি কথা মনে রাখবেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কার? আল্লাহর দেওয়া মনোনীত জীবন ব্যবস্থার নাম কিন্তু ইসলাম। উদখুলু ফিস সিলমে কাফা, আপনি পরিপূর্ণ কমপ্লিটলি মুসলমান হতে গেলে আপনার ইসলামের মধ্যে কিন্তু দাখিল হতে হবে। একই বাড়িতে 4 দল 4 ভাই, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ দানের শীষ, কেউ আমলি। এই ব্যবসা আল্লাহর কাছে চলবে? আল্লাহর কাছে এই ব্যবসা চলবে? আল্লাহ বলবে, তুই আমার কোরআনকে সমর্থন করে মাটির কবরে তুই আইসিস কিনা আমি একবার জানতে চাই। আমি একবার আল্লাহ জানতে চাই তুই কোন দলের মানুষ। আপনি যদি মুসলমান হন তাহলে কোরআনের বিরোধিতা জিন্দেগিতে দুনিয়াতে করা যাবে 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 না। কোরআনের পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে দুনিয়ার জীবন থেকে আমার আপনার জীবনে বিদায় নিতে হবে। তবেই গা কিয়ামতের মাঠে যদি আল্লাহ দয়া করেন, যদি রাসূল শাফায়াত করেন, তবেই গা আমরা জান্নাতে যেতে পারব। যে সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বৃদ্ধকালে ইমরানকে একটা মেয়ে দিয়েছিলেন, ইন্নী সামাইতুহা মারিয়াম, নিশ্চয় আমি আল্লাহ এই মেয়েটার নাম রাখছি মরিয়ম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, যদি বাবার চরিত্র যদি ভালো হয়, ছেলের চরিত্র ভালো হবে। যদি মার চরিত্র যদি ভালো হয়, মেয়ের চরিত্র ভালো হবে। মা বাবার চরিত্র যদি ভালো না হয়, সন্তান কিন্তু কখনোই চরিত্রবান হবে না। আজ বর্তমান যে দেশের প্রেক্ষাপট, মার হাতেও মোবাইল, মেয়ের হাতেও মোবাইল। কথা বাস্তব না অবাস্তব? মার হাতেও মোবাইল, মেয়ের হাতেও মোবাইল। মা যদি যায় ফেসবুকে, মেয়ে যাচ্ছে টিকটকে। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব। এই জন্য মারও আদর্শবান হতে হবে, বাবারও আদর্শবান হতে হবে। তবেই গা আমার আপনার সন্তানগুলি আদর্শবান চরিত্রবান হবে। বাবা মা যদি ভালো না হয়, বর্তমান সমাজে সন্তানদেরকে আদর্শবান বানানো বড় কঠিন আছে। সচেতন হতে হবে মা আর বাবার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বুখারীর হাদিস। আমি আপনি বাড়ির গার্জিয়ান, প্রত্যেকটি সদস্যের উপর আমার আপনার জীবনে খবর রাখার কিন্তু দায়িত্ব আছে। প্রত্যেকটি সদস্যের উপর খবর রাখার দায়িত্ব আছে। আর খবর যদি না রাখেন, আপনার সন্তানের জীবনের জন্য আপনার কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতে হবে। আপনি যদি আপনার সন্তানগুলির প্রতি খবর যদি না রাখেন, যে সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ইমরানের একটি মাত্র কন্যা, তিনার নাম ছিল হযরতে মরিয়ম। মরিয়মের কিন্তু জীবনে বিবাহ হয় নাই। বিনা স্বামীর মিলন ছাড়া
আল্লাহ কিন্তু তার পেটে সন্তান দিয়েছিলেন, তিনার নাম ঈসা রুহুল্লাহ। কথা কার? আল্লাহর। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ঈসা রুহুল্লাহ মা আছে, বাবা নাই। বিনা বাবার মিলন ছাড়া মরিয়মের পেটে সন্তান আসবে। হুকুম কার? আর একটু জোরে বলুন। এর চাইতে বড় ইমানের পরীক্ষা নারীদের জীবনে আর হতে পারে না। এই ইমানের পরীক্ষা দিয়েছিলেন ইমরানের কন্যা মরিয়ম। আমাদের দেশের নেত্রী যদি আদর্শ ভালো হতো, তাহলে তার কর্মী মন্ত্রীদের আদর্শ ভালো হতো। সে যদি আদর্শবান, দিনদার, মুত্তাকি, পরহেজগার যদি মহিলা হতো, এ দেশ ছেড়ে তার দিল্লি চলে যেতে হতো না। আজ কোটি কোটি মিলিয়ন ডলার টাকা ব্যাংকে, টাকা ব্যাংকেই থাকবে, স্ত্রী তুলতে পারবে না, সন্তানও তুলতে পারবে না। ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাবে একটু জান ধরে, তাও জিন্দিগি তার পারবে? বলে আয়না ঘর বানাইছো, আয়না ঘরের ভিতরে এবার যা থাকো কিছু দেখি কি আবার দেখা যায়। কথা বাস্তব না বাস্তব? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর জমিনে নিশ্চয় আল্লাহকে যদি বেশি ভয় করে, তাহলে আলেমরাই বেশি ভয় করে। সেই আলেমদের গায়ের উপরে এদেশের জালেমেরা হাত উঠাইছে, আর ওই মানুষগুলি আল্লাহর কাছে মজলুম হয়ে বিচার দিয়ে গেছে। আল্লাহ আমাদের বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলায় মারতেছে এই স্বৈরাচারীরা। এই বিচার আল্লাহ তোমার কোঠে দিয়ে গেলাম, এই বিচার তুমি দুনিয়ার জীবনে করবে। জোরে বলে একবার আল্লাহু আকবার। বাস্তব দেখেন আমার আল্লাহর কি ক্ষমতা। তুলিজুল লাইলা ফিল নাহারে অতুলিজুল নাহারা ফিল লাইল। রাতকে দিনের মধ্যে নেন, দিনকে রাতের মধ্যে নেন। ক্ষমতা কার? রাস্তার ফকিরকে রাজ দরবারে বসায় প্রেসিডেন্ট বানান, আর রাজ দরবারের প্রেসিডেন্টকে ঘাট ধরে নামায় রাস্তায় ভিক্ষা করান। অত ইজ্জুমান তাসাউ অত জিল্লুমান তাসাউ। ইজ্জত দিয়ে নেওয়ার মালিকও আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। প্রতিটি বিষয়ের উপরে পরিপূর্ণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আসুন সেই আল্লাহর কাছে আমার আপনার জীবনে কিন্তু একদিন ফিরে যেতে হবে। সুম্মা যালিকা লা মাইয়াতুন। অবশ্যই অবশ্যই জীবনে একদিন মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। অবশ্যই আমার আপনার জীবনে একদিন কিন্তু কিয়ামতের মাঠ আসবে। তা স্বভাব আমার কবরে আমিই যাব। আমাকে যখন আজরাইল রূহটা কবজ করবে, আমার এই মৃত্যুর অংশ কিন্তু আমার সন্তানগুলি কখনোই নেবে না। আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবে, আমার এই কবরের আযাবের অংশের ভাগ আমার স্ত্রী কিন্তু কখনোই নেবে না। তাহলে আমার কবরে আমার যেতে হবে। সেই আমল করে দুনিয়ার জীবনে কবরের ভিতরে যেতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দিক ভালো নেক আমলগুলি করবার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ইমরানের কন্যার নাম হলো মরিয়ম। মেয়েটার যখন যৌবনে প্রাপ্ত হয়ে গেলেন, মেয়েদের কিন্তু প্রতি মাসে শরীর খারাপ, মাসিক ঋতু হলে। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা।
আর ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের নবী, একদিকে দেশের নবী, অপরদিকে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। খাদেম না, ইমাম ছিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, একদিকে জাকারিয়া নবী দেশের জাকারিয়া আলাইহিস সালাম দেশের পয়গম্বর, অপরদিকে বাইতুল মুকাদ্দাসের ইমাম। ও মুসলমান, হযরতে মরিয়ম বাইতুল মুকাদ্দাস